আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটি ডায়ালগ নিয়ে ডিসকাস করব। আর ডায়ালগ নিয়ে ডিসকাস করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ আমার নামে, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো আজকে ডায়ালগটি হচ্ছে মূলত ডেঙ্গু ফিভার নিয়ে, অর্থাৎ রাইট আ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ডেঙ্গু ফিভার, অর্থাৎ ডেঙ্গু জ্বর নিয়ে দুইজন বন্ধুর ভিতরে কথোপকথন। সো আমরা এখানে আহ, আমার লেখার সুবিধার্থে আমি দুটি কাল্পনিক নাম এখানে ব্যবহার করেছি। তোমরা অবশ্যই তোমাদের কোশ্চেনে যদি কোনো নাম উল্লেখ করা থাকে তাহলে সেই নাম ব্যবহার করবে, আদারওয়াইজ তোমাদের মন মতো যে কোনো নাম দিয়ে লেখলেই হবে। সো চলো আজকের ক্লাসটি আমরা লাইন বাই লাইন দেখার চেষ্টা করি। শুরুতেই আমি এখানে নামটাই ব্যবহার করেছি রোমান। রোমান তার বন্ধু হুমায়ুনকে বলছে, অর্থাৎ হাই হুমায়ুন, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তারপর হুমায়ুন বলতেছে ভেরি ওয়েল, আমি খুব ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর। তারপর রোমান বলছে অলসো ওয়েল, আমিও ভালো আছি। বাট, কিন্তু, আই অ্যাম সাম হোয়াট। দেখো এখানে সাম হোয়াট মানে হচ্ছে কিছুটা, সাম হোয়াট মানে হচ্ছে কিছুটা। বলছে আমি কিছুটা কনসার্ন, উদ্বিগ্ন বা চিন্তিত অ্যাবাউট ডেঙ্গু ফিভার, ডেঙ্গু ফিভার সম্পর্কে অথবা ডেঙ্গু জ্বর সম্পর্কে। তারপর কি বলছে, নাও আডেজ মানে আজকাল বা বর্তমানে, মেনি পিপল আর বিং অ্যাটাকড বাই ডেঙ্গু, অর্থাৎ বর্তমানে অনেক লোক ডেঙ্গু দ্বারা আক্রান্ত হচ্ছে। তারপর হুমায়ুন বলতেছে, রিয়েলি দ্যাটস আ ম্যাটার অফ কনসার্ন, সত্যি এটা একটা চিন্তার বিষয় বা উদ্বিগ্নের বিষয়। বলছে সাম ডেজ অ্যাগো, কিছুদিন পূর্বে আ স্টুডেন্ট ডাইট অফ, মারা গিয়েছে ডেঙ্গুতে ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। তারপর রোমান বলতেছে, হোয়াট কজেস ডেঙ্গু, অর্থাৎ ডেঙ্গুর কারণ কি, অর্থাৎ ডেঙ্গু হওয়ার কারণটা কি। তারপর হুমায়ুন বলতেছে, দ্য মেইন রিজন অফ ডেঙ্গু, অর্থাৎ ডেঙ্গুর প্রধান কারণ কারণ হচ্ছে ইজ ফিমেল এডিস মসকিউটোস, অর্থাৎ আহ, স্ত্রী এডিস মশাই হচ্ছে প্রধান কারণ। দে দে বিয়ার, তারা বহন করে দ্য ভাইরাস অফ ডেঙ্গু ফিভার, অর্থাৎ তারা ডেঙ্গু ফিভারের ভাইরাসটা বহন করে। অ্যান্ড দে ইউজুয়ালি, তারা মূলত বিট কামড়ায় পিপল, লোকজনকে ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং, অর্থাৎ তারা সকালে এবং সন্ধ্যায় মানুষজনকে মানে কামড়ায়। তারপর কি বলছে, রোমান বলতেছে, হোয়াট ইজ দ্য বেস্ট সলিউশন অফ ডেঙ্গু, বলছে ডেঙ্গুর সব থেকে ভালো মানে এখান থেকে বাঁচার সব থেকে ভালো উপায় কি। তারপর রোমান বলছে, ওয়েল ইউ মাস্ট, তুমি অবশ্যই, হ্যাভ হার্ট, তুমি শুনেছো, দ্যাট যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, অর্থাৎ আরোগ্যের চেয়ে প্রতিরোধ সব থেকে উত্তম। এইডস এডিস মসকিউটোস লে, অর্থ পারা, লে পারে, লে ডাউন, এক্স অর্থাৎ ডিম পারে, ওয়ান কোথায়, ওয়ান ওয়াটার পানির উপরে, হুইচ ইজ মোর দেন 3 days, অর্থাৎ যেটি 3 দিনের বেশি পুরনো পানি, সেখানে কি করে এই এডিস মসকিউটো ডিম পারে। সো সুতরাং উই শুড, আমাদের উচিত, কিপ রাখা, আওয়ার সারাউন্ডিংস, আমাদের আশপাশ, নিট অ্যান্ড ক্লিন, সুতরাং আমাদের আশপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তারপর এখানে বলছে রোমান বলছে যে আম, রোমান বলছে হোয়াট টু ডু, দেখো রোমান বলছে কি, হোয়াট টু ডু, বলছে আমাদের কি করতে হবে, ইফ যদি, এনিওয়ান ইজ অ্যাফেক্টেড উইথ ডেঙ্গু, অর্থাৎ কেউ যদি ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয় তাহলে আমাদের কি করতে হবে। তারপর হুমায়ুন বলতেছে, ওয়ান শুড ইমিডিয়েটলি কনসাল্ট উইথ ডক্টর, অর্থাৎ তার উচিত, অর্থাৎ যে ব্যক্তিটা আক্রান্ত হবে তার উচিত খুব দ্রুত একজন চিকিৎসকের সাথে পরামর্শ করার। আফটার প্রপার ট্রিটমেন্ট, অর্থাৎ সঠিক চিকিৎসার পরে ডেঙ্গু ক্যান বি কিউর, অর্থাৎ সঠিক চিকিৎসার পরে ডেঙ্গু নিরাময় সম্ভব, ক্যান বি কিউর অর্থাৎ নিরাময় সম্ভব। তারপর রোমান বলতেছে, ইউ আর রাইট, তুমি ঠিকই বলছো। এট দ্য সেম টাইম, এখানে রোমান একটা কথা অ্যাড করেছে,
সেটা কি? অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট শুড, সরকারের উচিত মেক পিপল অ্যাওয়ার অফ দ্য সিমটমস, অর্থাৎ সরকারের উচিত লোকজনকে সচেতন করা অফ দ্য সিমটমস মানে লক্ষণ অফ ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে, মানে লোকজনকে উচিত সচেতন করা, অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ইট, এবং কিভাবে এটা প্রতিরোধ করতে হবে সে বিষয়ে সচেতন করা উচিত। তারপর হুমায়ুন বলতেছে ইয়েফ, এখানে ইয়েফ মানে হচ্ছে হ্যাঁ, এখানে একটা আমি নিউ ওয়ার্ড এখানে ইউজ করেছি, ইয়েফ মানে হচ্ছে হ্যাঁ। তারপর হচ্ছে দেন উই শুড ইউজ মসকিউটো কার্টেন, এখানে মসকিউটো কার্টেন মানে হচ্ছে মূলত মশারি জাতীয় এরকম কিছু। ফর আওয়ার সেফটি বলছে আমাদের উচিত এই যে মশারি অথবা এটাকে আমরা কি বলতে পারি, মশার পর্দা বলা যায়, কার্টেন মানে হচ্ছে পর্দা। ফর আওয়ার সেফটি আমাদের নিরাপত্তার জন্য আমাদের উচিত মানে মশারি ব্যবহার করা, যখন উই স্লিপ, যখন আমরা ঘুমাই। তারপর দেখো, তারপর রোমান বলতেছে ইউ আর রাইট, তুমি ঠিকই বলছো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি ইনফরমেশন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে তথ্য দেওয়ার জন্য। তারপর হুমায়ুন বলতেছে ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অসংখ্য স্বাগতম অথবা অসংখ্য মানে তোমাকে আহ, অসংখ্য স্বাগত, এটাই আর কি। তারপর হচ্ছে বাই, বিদায়। আচ্ছা, এখানে দেখো আমি মূলত এটাকে বেশি বড় করে লিখি নাই, যাতে করে সবার জন্য এটা পারফেক্ট হয় লেখাটা, মানে আহ, এখানে মোট আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14টি এখানে আমি প্রায় ইউজ করছি। তো আশা করি তোমাদের কাছে বিষয়টা খুব সহজ মনে হবে। আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোন কোন বিষয়ের উপর অ্যাট ফার্স্ট ভিডিও দরকার শুরুতে। আমি অবশ্যই আমার পক্ষ থেকে ওই টপিকের উপর ক্লাস আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।